রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামানাল হিকমা, এটি হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ বিরাট। সুবহানাল্লাহ। আজকে আমরা যে স্পিকারের কথা বলতেছি, এটি নিঃসন্দেহে বিজ্ঞানের বিষয়। আমরা যে লাইভগুলোকে আলোকিত দেখতেছি, নিঃসন্দেহে বিজ্ঞানের বিষয়। আমরা যে ফোনগুলো ইউজ করছি, এই ফোনগুলো নিঃসন্দেহে বিজ্ঞানের বিষয়। ঠিক কিনা বলেন? এই যত বিজ্ঞান দেখতেছেন আপনাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে, কম্পিউটার থেকে নিয়ে ন্যানো কম্পিউটার, এর চাইতে ইন্টারনেট, ইন্টারনেট যত কিছু বিজ্ঞান আবিষ্কার করেছে আজ পর্যন্ত সব আবিষ্কারগুলো কোরআনের কাছে গিয়ে এদের মতো হাত পেতে ধরেছে। সুবহানাল্লাহ। কেন কোরআন জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে প্রতিটি বিজ্ঞান সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল-কুরআনুল হাকীম, এই বিজ্ঞানময় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন। আজকে থেকে যে বিজ্ঞান আমরা দেখছি, এই বিজ্ঞান আজ থেকে 500 বছর পূর্বে এই বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে গ্রিকদের জামানায়। 16 অথবা 17 শতাব্দীতে এই বিজ্ঞান গ্রিকরা আবিষ্কার করেছে। কিন্তু আজ থেকে 1400-1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিজ্ঞান সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। মহাকাশ বিজ্ঞান, নদী বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, তারপরে জ্যোতির্বিজ্ঞান, যত বিজ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আজ থেকে 1500 বছর পূর্বে সব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।